যাকে তাকে নিজের ঘরে জায়গা দিবেন না, কারণ কিছু মানুষ আছে আপনার ঘরে শান্তি দেখে ভিতরে ভিতরে জ্বলে যায়। মোট কথা বদনজর। শুধু সম্পর্ক না, শরীর, সৌন্দর্য, শান্তি, কেরিয়ার সব নষ্ট করে দিতে পারে। তাই বাইরের লোককে ঘরে না নিয়ে আসাই ভালো। আসসালামু আলাইকুম। আশা রেখে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো আমার লাগানো কলমি শাক। এই কলমি শাকটা আলু দিয়ে ভাজি করব। কিছু শাক কেটে আবার মুরগির খাদ্যর সঙ্গে মুরগিকে দেই। প্রতিদিন আমি এই কলমি শাক বা পালং শাক এগুলো লাগাইছি, প্রতিদিন একটু করে মুরগি খেতে দিই, কারণ মুরগিগুলো আমার বাঁধা থাকে তো, ছাড়া না, এজন্য। এই যে কলমি শাকটা আগে থেকে সিদ্ধ করে নেওয়া হয়েছে, এখন আলুগুলো একটু কষিয়ে নিয়ে তারপর শাকটা দিয়ে দিলাম। আলু দিয়ে কলমি শাক একদম ঝরঝরা ভাজি। এরকম ভাজি করলে অনেক খেতে ভালো লাগে। শাকটা আমার কমপ্লিট। আর এই মরিচগুলো, শুকনো মরিচ তেলে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে শুকনো মরিচটা ভর্তা বানাবো। ঝাল ঝাল স্পাইসি, খেতে অনেক মজার। শাক আর মরিচ ভর্তা কার কার পছন্দ একটু জানাবেন। আর এই সুপারিগুলো আমার নিজের গাছের। এই গাছটা 4 বছর আগে লাগিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, এই গাছে এখন সুপারি ধরতেছে। অনেক সুপারি হয়েছে, বেশ কয়েকটা গাছেই সুপারি ধরছে। আপনারা ভালো থাকবেন, বেশি বেশি আমার ভিডিওটা দেখবেন, আর একটু শেয়ার করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।